সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর আপনারা জানেন যে আজকে থেকে আসলে আমরা নির্বাচনী প্রচারণায় নেমেছি, কারণ এতদিন রোজা ছিল, রোজার জন্য কোনো নির্বাচনী প্রচারণা চালাতে পারছিলাম না। তো আজকে থেকে নববর্ষ এবং নির্বাচনী প্রচারণা দুটো একসাথেই চলছে। দেখতেই পাচ্ছেন এফডিসিতে চারিদিকে খুব উৎসবমুখর পরিবেশ। আমরা আশা করছি এরকম উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনটা এবার শেষ করব। আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে, দেখেন এর আগের বারে নির্বাচনে এসে অনেকের আমরা কিন্তু জানি না আসলে কে কোথায় থাকে, কি অবস্থায় আছে। নির্বাচনটা আসলে কিন্তু আমরা আসলে সবার বাসায় যাওয়া হয়, সবার সাথে কথা হয়, এবং এবারও যেটা নতুন নতুন কিছু আমার সহকর্মীদের বাসা আমি চিনতে পারলাম। তো এটা আসলে আমার কাছে তো আসলে সবসময় এটা একটা খুব একটা উৎসব মুখর এরকম লাগে। যেহেতু আসলে আমার একবার আমি নির্বাচন করেছি, তো সবার দোরগোড়ায় মনে হয় আমি পৌঁছেছি। এখনো মনে হচ্ছে যে হ্যাঁ, আমি সবার দোরগোড়ায় পৌঁছে গিয়েছি। রেসপন্স তো যার কাছে যাচ্ছি সেই বলতেছে যে আলহামদুলিল্লাহ, রেসপন্স খুবই ভালো। তো এখন বাকিটা দেখা যাবে 19 তারিখে। না, নির্বাচনী ইশতেহার দেওয়া হয় না। আমরা যেদিন প্যানেল পরিচিতি করব আসলে সেদিনেই আমরা নির্বাচনী ইশতেহার দিব। এবার আমাদের নির্বাচনী ইশতেহারে খুব বেশি কিছু নেই, আমরা একটাই নির্বাচনী ইশতেহার আছে আমার। না, সেটা ওদিনের জন্যই থাকুক, ওদিনের জন্য থাকলেই হবে। এটা খুব কাঙ্ক্ষিত একটা জিনিস, আমার ভোটারদের খুব কাঙ্ক্ষিত একটা জিনিস, যেটা হয়তো আমরা পূরণ করতে যাচ্ছি। খবরের কাগজের দর্শক শ্রোতাকে নববর্ষের শুভেচ্ছা। চলচ্চিত্র শিল্পী সমিতির ইলেকশন পারপাজে চলচ্চিত্র শিল্পী সকল সংগঠনের সদস্যের সাথে একে অপরের দেখা সাক্ষাৎ হবে। এই মিলন মেলাতে একটা আনন্দ মুখর পরিবেশের জন্য, উৎসব মুখর পরিবেশের জন্য ইলেকশনটা হয়, এটা আমি যাচ্ছি। এবং সকলের সাথে সকলের দেখা হবে, শুভেচ্ছা বিনিময় হবে, এটা আনন্দঘন একটা পরিবেশ হবে, এটা আমি আশা রাখি। নববর্ষ আসলে সবসময় ভালো লাগার সময়। আর আজকে শুভ নববর্ষ উপলক্ষে আমরা প্রত্যেকটা শিল্পীরা একত্রিত হতে পেরেছি, যাদের সাথে আজ 40 বছর যাবৎ কাজ করছি। তাদের সবাইকে দেখে আজকে ঈদের আনন্দের মতো মনে হচ্ছে, কারণ আপনার 11 তারিখে ঈদ গেছে, আজকে 14 তারিখ নববর্ষ। তাহলে দুটা শুভেচ্ছা আমি দেশবাসী যারা আছেন তাদেরকে এবং বিদেশে যারা থাকেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই চলচ্চিত্র অঙ্গনে যে ভাইরা আছেন সেই ভাইদেরকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমি আমার চলচ্চিত্র শিল্পী সমিতির যারা সদস্য আছেন সেই ভাইদের কাছে আমি ভোট আশা করছি। যে আমি মাহমুদ কলি নিপুণ প্যানেল থেকে সহসভাপতি পদে দাঁড়িয়েছি। আমি ড্যানি সিরাক, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চাই চলচ্চিত্র শিল্পী সমিতিতে কিছু কাজ করতে, যেই কাজ করলে আমার শিল্পীরা সত্যিকার অর্থে মর্যাদা নিয়ে, তাদের সম্মান নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে সে এবং তার পরিবাররা। সেই কাজগুলো করার জন্য কিন্তু আজকে 3 টার্ম পরে আবার আমি এই শিল্পী সমিতি নির্বাচনে দাঁড়িয়েছি। আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন বিজয়ী হতে পারি। আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। প্রথমেই সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে যেহেতু মানে ঈদ গেল 3 দিন হলো, এবং আজকেই পয়লা বৈশাখ এবং নির্বাচন, সো এই কারণে কিন্তু সব আর্টিস্টদেরকে এখানে পাওয়া যাচ্ছে এবং সব ভোটারদের এখানে পাওয়া যাচ্ছে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে প্রতি বছর যদি এরকম একটা ফেস্টিভ হতো, যে একই সাথে নির্বাচন প্রতি বছর হতো, তাহলে আরও বেশি মজা হতো। অ্যাটলিস্ট আর্টিস্টরা সবাই একসাথে হতে পারতো। সো শুধু নির্বাচন উপলক্ষে না, সারা বছর যদি এরকম থাকতো আমি সবচেয়ে বেশি খুশি হতাম। আসলে প্রত্যেক বছরই আমার সম্মানিত ভোটারদের ভোটে আমি পাশ করেছি। তো এবারও তো আশা আছে যে সবাই আমাকে ভালোবেসে ভোট দিবেন, সেই আশাই করছি। বাট আমার সবার প্রতি শুভকামনা রইল। আমার অপোজিটে যিনি আছেন বা দুই প্যানেল, সবাই আসলে আমরা একই প্যানেল। দিন শেষে আমরা 20 তারিখ থেকে আবার সবাই একসাথে শুটিং করব, একসাথে আনন্দ উৎসব করবো। সো কোনো ভেদাভেদ আমি দেখি না আসলে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।